রাইয়ের কাছ থেকে বেবি টার্মিনেট করে দেওয়ার গোটা কথাটা এবার চেপে যাওয়ার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি আমাকে বলবে আসল সত্য ঘটনাটা ঠিক কী, এবং কেন মেডিকেল বোর্ড বসানো হয়েছে বলো তো, কী এমন হয়েছে আমার, এবং কেন এবার নার্স আমাকে এই কথাটা বললো যে আমার বেবি টার্মিনেট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো তুমি তুমি এই দুঃসাহসটা পেলে কোথা থেকে বলো। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে যদি তুমি কোনো মতে আমার পারমিশন ছাড়া আমার বেবি টার্মিনেট করার চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে রাখলাম। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তোমাকে এইসব কথা কে বলেছে বলো তো, নার্স কি না কি বললো তাতে তুমি বিশ্বাস করে নিলে, অথচ আমি যে তোমার সামনে এসে তোমাকে সকল কথা আসল সত্যটা তোমার কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটার উপরে তুমি একবারও বিশ্বাস করলে না। অন্যদিকে যখন ডক্টর বলতে থাকে যে এই মুহূর্তে তোমার এক্সাইটমেন্টের জন্য তোমার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, তাই নিজের জন্য না ভেবে হলো তুমি তোমার সন্তানের কথা ভেবে হলো প্লিজ একটু শান্ত হওয়ার চেষ্টা করো। নার্স ওকে এক্ষুনি ইঞ্জেকশন পুশ করুন, ওকে একটু রেস্ট করতে দিন। ঠিক সেই মুহূর্তে রাই যখন ঘুমিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়, ঠিক সেই সময় বাইরে আসা মাত্রই অনির্বাণ ডক্টরকে বলতে থাকে যে ডক্টর আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আমি খুব ভালো করে জানি যে যেই মুহূর্তে কিনা রাই জানতে পারবে যে আমরা বেবি টার্মিনেট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে এই শকটা কোনো মতেই সহ্য করতে পারবে না, ও এবং এরকমভাবেই ও রিয়াক্ট করবে, এবং এরকম করেই রিয়াক্ট করলে আপনি কোনো মতেই অপারেশন করতে পারবেন না। তাই আমি আপনাকে বলছি যে ও এখন যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে থাকাকালীনই আপনারা প্লিজ এই অপারেশনটা শুরু করে দিন এবং যত শীঘ্রই সম্ভব রাইয়ের সন্তানটাকে টার্মিনেট করে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে না, এটা কোনো মতে আমি হতে দিব না। এত দিন বাদে আমার ছেলের জীবনে এত বড় একটা সুখের দিন আসতে চলেছিল, এই সুখের মধ্যে কোনো মতে আমি ব্যাঘাত ঘটতে দিব না, এবং যদি এর জন্য রাইকে ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে ও যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কী হবে, ও সন্তান তো বেঁচে থাকবে। আমার ছেলে অন্তত নিজের সন্তানটাকে দেখে হলেও তো রাইয়ের কথা স্মৃতিটা আগলে ধরে রাখতে পারবে, কিন্তু এখানে রাই বেঁচে থেকে এবং এই সন্তানটাকে যদি মেরে ফেলে তাহলে আমার ছেলের কী হবে একবারও ভেবে দেখেছো? অন্যদিকে মানে বাবা বলতে থাকে যে সোহিনী তুমি এই ক্ষেত্রেও এতটা স্বার্থপর কী করে হতে পারো বলো তো, যেই মেয়েটা কিনা এত কিছু করলো তোমার ছেলের জন্য, যেই মেয়েটা কিনা নিজের জীবনকে বিপন্ন করে দিল শুধুমাত্র তোমার ছেলের ইচ্ছে পূরণ করার জন্য, এবার যখন ওর সামনে একটা বিপদ এসেই পড়েছে এবং ও যখন একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে, সেখানে তুমি তোমার ছেলের ডিসিশনকে সম্মান না জানিয়ে তুমি রীতিমতো ওর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো। তুমি কি চাইছোটা কি বলো তো? রাই মরে যাক, রাই মরে গেলে তোমার কিছু যায় আসে না, ও আবার দ্বিতীয়বার বিয়ে করে নেবে, কিন্তু তুমি তোমার বংশধরকে এগিয়ে রাখছো। তোমার কি মনে হয় বলো তো, এই বংশধর চলে এলে তুমি তোমার ছেলেকে সুস্থ সবলভাবে রাখতে পারবে? যেখানে কিনা তোমার ছেলে যদি একবার নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে তুমি ভাবতে পারছো যে তোমার ছেলের কী হবে? অন্যদিকে যখন অনির্বাণের চোখের সামনে দিয়ে রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর তার শর্ত আমি আপনাকে শুধু এতটুকু কথাই বলবো, আমার সন্তানকে বাঁচাতেই হবে সেরকম কোনো কিছু নেই, কিন্তু আপনারা প্লিজ একটু ট্রাই করবেন যাতে কোনোভাবে আমার সন্তানকে বাঁচানো যায়। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে আমাদের চেষ্টা এটাই থাকবে যে মা এবং সন্তান আমরা যাতে উভয়কেই বাঁচাতে পারি, কিন্তু বাকিটা ঈশ্বরের উপরে। ঈশ্বর যদি চায় তাহলে আপনি আপনার ফ্যামিলিটাকে অবশ্যই ফিরে পাবেন, এবং যদি ঈশ্বর না চায় তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই, তাই না? আমরা আমাদের মতো করে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, আপনি একদম টেনশন করবেন না। এখন আমরা যাই আগে, তারপরে দেখছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।